এই এক তো নদীর যে গরম আর এক তো মাই বিয়ে দিচ্ছি আমার আবার মাথায় যাচ্ছে গরম। আরে খরচ করা করে আমার ভাল লাগে না। বললাম যে অনুষ্ঠান করতে হবে না, জামুই কনে 40 জন বন্ধু বান্ধব নিয়ে এসছি ভাই। শহরের যে একটু কিছু আছে তা জামুইরা সহ্য হচ্ছে না। হ্যাঁ যে শহরে এগুলো আছে এটি থাক তবে না। আরে রাস্তার পাতা মাথা দিতেছে এমনি মাথা করে রাস্তার পাতা মারাইছে। হ্যাঁ আরে জামুইরে কি করতে ওই আত্মীয়াচার করতেই হবে, কারণ মাঠে 20-30 বিঘে বই আর যে বিল্ডিং করিছে ফিরিস তো সর্বনিম্ন বিয়েতে নিতে হবে। আর আচ্ছা বাড়ি করে আসো নাকি দান মান বেশি ও আচ্ছা তো তোমার একটা কথা কতি আসলাম। আমার ওই যে মাই আছে ওই মাইটা বিয়ে দিচ্ছিলাম তা ওই এমনি 40-50 জন আসতেছে। আর তোমাকে সবগুলি দাওয়াত থাকলে বাড়ি ধরে যদি আত্মীয় স্বজন আসে তারও নিয়ে যাবা। আর দান মানতে হয় না, বেশি ভাবে যাও না, বেশি দাও। আমি তাহলে চলে যাচ্ছে, আরো মানুষের কইতিবে তো চলে যাও ভাই। আমি চলে আসতেছি দাওয়াত করতে। আর আবার ওই এদিন খাজনদারি করার লোক আবার ক্যাটারিংস বাড়া পারবে কিনা টাকা খরচ করে? আমার অত টাকা খরচ করার কায়দা নেই। ভাইপো বাস থেকে পালে তাই গিয়ে দেখো। ওই ভাইপো কখন যাচ্ছে মাইরি দিলি না তুই? এলো আমাকে শুক্রবার আমার মাইরি বিয়ে, তুই যাইসি না যাই ওই একটুখানি পানি ডাই গুই দিলি। আর দুপুরে আমার কিনে খাইছি না, যা দেখো না স্যার দেখো না। ঠিক আছে ও বন্ধু বাড়ি বাড়ি আসেন নাকি? ও এই ও দাদা আমার ওই মাইটা আবার এবার বিয়ে দিচ্ছি তো এই শুক্রবারের দিন তোমাকে বাড়ি সবগুলি দাওয়াত থাকলি বুঝলে। আর দাওয়াতটা কবুল করিলে আর দাম মানে এখনো বেশি হয়েছে না, দাম মানে বেসো না লাইন খুব খারাপ দেখো দানা সিঁড়ি বেলা সিঁড়ি দেখি বুঝলি। তুমি বস্তা করি বেশি দিয়ে না সালা বস্তায় বেশি। আর ওই দাওয়াত থাকলু যাই না। আচ্ছা ঠিক আছে শুক্রবার একটু সবাই চলে এসি না, বাড়ি আত্মীয় স্বজন আসলে তো আরো নিয়ে যাবা। দাওয়াত থাকলে চলে গেলে আমার আর মেলা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে যাও। ওই ধর বাপের মিলা দিয়েছে তা দাওয়াত দিল না, খানা এসে তাও দাওয়াত দিল না। আর যে মেয়ে বিয়ে অমনি দাওয়াত দিচ্ছে ওই জিনিস নিয়ে ধান্দা দিন না। ওই রাইস কুকারের মুছি তো বাপের বাড়িতে নিয়ে আসবি দিত। আমি ও ডাল সিদ্ধ করলাম বললাম দু সাইডের বেশি সিদ্ধ কর এ বছর ওঠে ভাই গো বেশি রয়েছি আবার। আমার ওই মাইটা শুক্রবারের দিন বিয়ে বুঝলি। তুই তোর মা শাশিকে সকলে কই দিসনি না শুক্রবারের দিন দুপুরে যাতি, আর তুই শুক্রবারের দিন দুপুরে আর যাইসনি। একবারে তুই সন্ধ্যের সময় আমার সাথে একটু দেখা করছিলি, আমি চলে গেলাম দাওয়াতটা কবুল করিনি। আচ্ছা ঠিক আছে যাও। শুক্রে আমার দুপুরে দাওয়াত দিলে তাহলে কি রাত্রি বা সন্ধ্যের সময় কিছু আলাদাভাবে খাওয়া দিত না। আমার আমার তো দরকার না, আমি যাবার ও প্যান্টে খাইতে যাই দু সাইডে চাকি চলে আসবে বলে আমার দরকার। আমি দুপুরে দেখাইছিলাম স্পেশাল তো আসা সন্ধ্যের সময় ভালো জুতোই ভাই গো হেনে কি একটু তোর কলাম রান্দা বাড়ার দিন খর। আর কি এরিসির কি 300-400 টাকা তুই এই খরচ করলে খাও। ওরে শালা রে কি এললি কি এ যাও যা বাবু সিধা তেল মেল বেশি দিচ্ছে কিনা অমু যাও হেনে কি কলাম এমু এত খরচ করছি না। এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, ভাই গজা করছিস ভালো জন্য করছিস। ওরে বাবা এসব কি কাজে লাগবে? কি কাজে লাগবে? কারেন্ট বিল উঠবে। ওরে বাবা কি কাজে লাগবে? এসব কি কাজে লাগবে? ওরে বস্তা না। আরে ফ্যান কি কাজে লাগবে? গরম যত লাগবে খাবে কম তত, গরম যত লাগবে খাবে কম তত। আরে কি কাজে লাগবে? বাবা এনে আবার কি হবে? আমি তো কোনো এমপি মন্ত্রীর তো দাওয়াত দিইনি বিয়েতে। কি সুপার আইটেম। ওরে বাবা রে এনে আবার কি হবে? বেলুন টাঙ্গাই এই পিঠাখানে আছে রে চেয়ারম্যান উঠো এসব ছড়া। ওরে বাবা রে এত লোক কেন আনছি? ওরে বাবা মা আর সবগুলি রাতে একটা পেলে রাতে 3 দিনকের খাবার। আমার তো 5 দিনকের খাবার একদিনে নিয়ে যাচ্ছে। কি আনছি আমার সব। ওরে বাবা রে হবে মাত্র 1-1.5 লোক 3টা কেক দিবে কিছু তো বুঝতেছিল কি হচ্ছে বাকি সবচেয়ে ওই এলাকার মানুষের জন্য একটু ডাল দিছিল কি রান্ধো দিন এ বাদ কে দিচ্ছে এবার তরকারি নুন সব খরচ ও সব না করে বুঝি একটু ডাল ফেল দিতে। আরে এতটা কেক দিবে এসব কেক দিবে। ও ভাই গো মানুষজন বসবে তাই ওরা বাড়িতে বস্তা নেয় এসব ফিরে দে ও পানি খাওয়ার জন্য ওরে কার্তিকের পরিমাটা সব ফিরো দে এসব টাকা খরচ করো সব নেবো। এই একটাও ধরে
খার ওই বস্তার চটের সাত জন্য কোনো না তারও বাড়ি সব খেয়াল রাখা কিটা কি যে নিয়ে আসে সব এনতো আর এই দেখ কিটা কি নিয়ে আসছিস দেখ লিস্ট করে ফেলি খার লাইন কমু আর লাইন তোর আগে কি কি নিয়ে আসিস তাই কর লোক কয়জন লোক আছে 8 জন কি নিয়ে আসিস রে গামলা এর দাম কত হতে পারে রে ওই 1-150 টাকা 1-150 টাকা সমান সমান 9 জন একজন যদি হোটেলেও খাই যায় তার 150 টাকা 100 টাকা নিজে খাইতে পারেন সর্বনিম্ন 100 তাও 9 জনে 900 তাহলেও এনে ঘাটতি থাকতিস কত 750 এই আর 750 টাকা দে দিয়ে ভিতরে ঢোক আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না এ টাকা পয়সা দে টাকা থাকলে কেন টাকা পয়সা দে এমনি লস যাচ্ছে বিয়ে দিয়ে লস যাচ্ছে টাকা পয়সা দে টাকা দিতে দিবে বাড়িতে আমার টাকার পয়সা তো কিছু কইনি এ টাকা পয়সার কথা কইতিবে কেন বিয়ে হচ্ছে বিয়ে বাড়ি কেউ এই 150 টাকার গাবলা নিয়ে আসে ঠিক আছে সর্বনিম্ন তো একটা ফ্রিজ নিয়ে আসবে 30-35 হাজার টাকা এই জন্য 9 জন মানুষের খাদ্য বাকি ফাও দেবো এ তাড়াতাড়ি দে টাকা দিয়ে হিসাব করি তাও তুই একটু কম করে 1000 টাকার মধ্যে বিল পাস করা দিচ্ছি দে আর 750 টাকা দে খাবার করার গেটে দো খাই দে গেটে ঢুকুক আমি বাড়িতে তো ওরকম কোনো প্রস্তুতি নিয়ে আইনি তো খাতায় লিখিত আমার বাড়ি করার সুপারি গাছ আছে ওই বেশি তোমার দিয়ে দিবানি ও, আমি আবার হালকাটা সিটি ফিটি বলে দিতে পারবো না মায়ের বিয়ে দিচ্ছি এমনি সুপারি করা বিক্রি হলে টাকা করা শোধ করে দে কত তাহলে 750 টাকা বাহিনী লিখেছিল বাকি 750 আমার এই নুন ভাত যা হয় ওই তাই তুমি দিয়ে নে তাই খেয়ে চলে যাও যাও বাড়ি যাও। যাতে না ফিট আর বাহিরে তো একটু কম করে খাইছি না যা এ তুই আর না থেকাটার মতো দাঁড়াইস নি ওইদিকে যা ওর প্লেটের দিকে একটু নজর রাখ যা এনে দাঁড়াইস নি আমার আর কই লোকজন কই বাকি বেশি হবেন মনে হচ্ছে বাকি করা যাবেন বাকির নাম ফাঁকি দাউদ করলাম 1-150 লোকের আরে এদের লোক দেখতেছে 2-3 জন হয়েছে প্যান্ডেলের তোয়াল দিয়ে দেখতিস নাকি লোক ওই দিন নজর লাগা আর গিফট ওই একটা উঠলো মাত্র সেই ধরি লোকজন কই লোকজন কনে সব আরে রোজা বইছে এসে খাবার গেতা কি ডাকা ও খাইতিবে কোনে এই ভাষায় দাঁড়াও তা তোমার নাম আর কয়জন আসতেছে গিফটের নাম কও নাকি নাম ঠাম আমি হইলো এই ওই আনতি জোর আমি আগে খেয়ে খাই কাজে দিতে পারতো তুমি কাজ যাই না তুমি ওই দিদি বসতে লাগো না বাড়ি যাও ওরা আসলে গিফটের নাম লিখি তারপর খাবার আগে থেকে কোনো খাবার নেওয়া দিয়ে আসছে না ওই দিদি বসেও নালি মধ্যে দিয়ে খাতনদারি মারি করে দাও যাও গিফট দিয়ে দিবে গিফট না দিলে কোনো খাওয়া নেই ও আসলে ওরা আনলে তাহলে আমি তুমি খবরদার যাও আমার দূরে খাইতে আমি না খবরদার টেবিল ও বাইফো না বাইফো আসলে যা রান দিলাম তো একাই খাবে না ওরে এলাকা আসতে দিয়ে ভাইগো তুই খবরদার ভাইগো আজকে তুই এদের আসিস না তুই সন্ধ্যের সময় একসাথে আমার সাথে দেখা ছিল না ভাই সন্ধ্যের দিন যা ভাইগো আজকে আমার আসিস তুমি কি ভাবতেছ তোমার না খেয়ে আসছি তুই তা ভাবি না তোমার খাই ডাইরেক্ট বাড়ি যাওয়া নয় ও সাত্তা তুই কনে 3টা গ্রাম দিলাম একটু মনে কুলোবেন না ওটা 30 ডাকছো অলরেডি চলেই গেছে ও সাত্তার মাথা